ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের আগমন। আহলে সুন্নাতুল জামায়াতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন। দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সলা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। তার আগমনের পক্ষে কোরআন ও সহিহ হাদিসে অনেক দলিল রয়েছে। নিম্নে কতিপয় দলিল বর্ণনা করা হল। কোরআন থেকে দলিল ১। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাউলিহিম ইন্না কাতালনান মাসিহাবনা মারিয়ামা রাসূলুল্লাহি ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআজ যান্নি ওয়ামা কাতালুহু ইয়াকিনান বাল রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা ওয়া ইন মিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। এবং তারা বলে, আমরা মারিয়ামের পুত্র আল্লাহ রসুল ঈসাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি। আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রান্ত, মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। সূরা নিসা ১৫৭-১৫৯ এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আখিরি জামানায় যখন ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে অবতরণ করবেন তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে। ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। ২ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউনি হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। সূরা জুখরুফ ৬১। এই আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের আগমনের কথা বলা হয়েছে। এটি কিয়ামতের একটি বড় আলামত হবে। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। ১ হাদিস থেকে দলিল। ঈসা আলাইহিসসালামের আগমনের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। নিম্নে আমরা কয়েকটি হাদিস উল্লেখ করব। ১ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান ফায়াকসিরা সলিবা ওয়া ইয়াকতুলাল খিনজিরা ওয়া ইয়াদউল জিজিয়াতা ওয়া ইয়াফিদাল মালা হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সুম্মা ইয়াকুলু আবু হুরায়রাতু ওয়াকরাউ ইন শি'তুম ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। ওই আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আলাইহিসসালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেবার মতো কোনো লোক পাওয়া যাবে না, এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পূর্বেই তার উপর ঈমান আনবে, আর সেটি হবে আখিরি জামানায় তার অবতরণের পর। ২ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা ক্বালা ফায়ানজিলু ঈসা ইবনু মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আমিরুহুম তাআলাউ সাল্লি লানা ফায়াকুলু লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারাউ তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাহ। আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে।
অতঃপর ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, এই কারণে যে আল্লাহ উম্মতকে সম্মানিত করেছেন। 3 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা হুয়া কাযালিকা ইজ বাআসাল্লাহুল মাসীহ ইবনে মারইয়ামা ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দিমাশক বাইনা মাহরুদাতাইনি ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনি ইযা তুআতুআ রাসাহু কাতারা ওয়া ইযা রাফাআহু তাহাদ্দারা মিনহু জুম্মানুন কাল্লুলুই ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাতা ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তরফুহু ফায়াতলুবুহু হাত্তা ইউদরিকাহু عند باب لد الشرقي فيقوله ثم ياتي عيسى ابن مريم قوم قد عصمهم الله منه فيمسح عن وجوههم ويحدثهم بدرجاتهم في الجنة সেই যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালামকে পাঠাবেন জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত হয়ে এবং 2 জন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন তখন শুদ্ধ গোসলখানা থেকে বেরিয়ে আসা মাথার ফোঁটা ফোঁটা যেভাবে ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে, এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মণি মুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের গেটে পাকড়াও করে হত্যা করবেন। তখন আল্লাহ তাআলা তার নিকট এমন কিছু লোক পাঠাবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন। 4 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবাইনামা ইমামুহুম কাদ তাকাদ্দামা ইউসাল্লি বিহিমুস সুবহা ইয নাযালা আলাইহিম ঈসা বিন মারইয়াম সুবহা ফারাজআ যালিকাল ইমামু ইয়ানকুসু ইয়ামশিল কাহকারা লিয়াতাকাদ্দামা ঈসা ইউসাল্লি বিন নাসি ফায়াদউ ঈসা ইয়াদাহু বাইনা কাতিফাইহি সুম্মা ইয়াকুলু লাহু তাকাদ্দাম ফাসাল্লি ফাইন্নাহা লাকা উকিমাতি ফায়ুসাল্লি বিহিম ইমামুহুম। মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন তখন ঈসা ইবনে মারইয়াম আগমন করবেন। ইমাম যখন ঈসা আলাইহিসসালামের আগমন অনুভব করবেন তখন তিনি পিছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আলাইহিসসালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। এখানে যে ইমামের কথা বলা হয়েছে আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহাদি। ঈসা আলাইহিসসালামের আগমন সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। এই সমস্ত সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। এতে বিশ্বাস করা প্রতিটি মুসলিমের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঈসা আলাইহিসসালাম কোথায় এবং কখন অবতরণ করবেন? ঈসা আলাইহিসসালামের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত। পূর্বে আলোচনা করা হয়েছে যে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। এটি হবে তার প্রথম ও প্রধান কাজ। সেই হিসেবে আখরি জামানায় দাজ্জাল আগমন করে যখন মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে নিয়োজিত করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তখন ঈসা আলাইহিসসালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতার পাখার উপরে হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। এই অবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন। ঈসা আলাইহিসসালামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আলাইহিসসালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবাইনামা হুম ইউইদ্দুনা লিল কিতালি রুসাউনা সুফুফা ইদুকাইমাতুস সালাতু ফায়ানজিরু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফাইদা রুআহু আদুউল্লাহি যাবা কামা ইয়াজুবুল মিলহু ফিল মাই ফালাউ তারাকাহু লানজাবা হাত্তা ইয়াহলিকা ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি ফায়ুলিহিম দামাহু ফি হরবাতিহি। মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতারবন্দী হতে থাকবে। ইতোমধ্যে যখন নামাজের একামত হয়ে যাবে তখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং ঈসা আলাইহিসসালাম যদি তাকে ছেড়েও দেন তথাপি সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে, কিন্তু তিনি তাকে নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লৌহ আশ্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে
মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। এমতো অবস্থায় ফজরের নামাজের একামত হয়ে যাবে। তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন। ঈসা আলাইহিসসালামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আলাইহিসসালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। ঈসা আলাইহিসসালাম এসে যে সমস্ত দায়িত্ব পালন করবেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না, বরং তিনি আমাদের নবীর একজন উম্মাত হয়ে আগমন করবেন এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন। তার নিম্নের বড় বড় কয়েকটি কাজে আঞ্জাম দিবেন। ১. দাজ্জালকে হত্যা করবেন। পূর্বে আলোচনা করা হয়েছে যে মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে, ঠিক তখন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। তখন ফজরের নামাজের একামত হয়ে যাবে। তিনি তখনকার ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিসসালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবমুত করে রেখেছে। ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেয়া হলে তিনি পিছনে দাজ্জালকে দেখতে পাবেন। তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করে ফিলিস্তিনের লুৎ